ক্রিকেটে ভারত যত বড় দলই হোক না কেন আর বাংলাদেশের অবস্থান যেখানেই থাকুক না কেন, এই দুই দলের লড়াই এখন শিয়ানে শিয়ান। ভারতকে পেলেই যেন জেগে ওঠে বাঙালির আবেগ। যত খারাপ সময় থাকুক না কেন, এই ইন্ডিয়ার বিপক্ষে কেন জানি গর্জে ওঠে টিম টাইগার্স। আরও একবার গর্জে ওঠার সময় এসেছে, আরও একবার টাইগারদের শিকার কি হবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এবার যে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বৈরথটা কিভাবে এলো চলুন একটু দেখে নেওয়া যাক। ভারতের বিপক্ষে 2004 সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে জিততে শুরু করে। সেটা ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক শততম ওয়ানডে জয়। ওই সময় সেটা যেমন ছিল বাংলাদেশের জন্য বিরাট এক জয়, তেমনি ভারত সহ গোটা ক্রিকেট বিশ্বের কাছে একটা ছিল সারপ্রাইজ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের জয় খানিকটা নিয়মিত হতে শুরু করে 2012 সাল থেকে। কিন্তু দুই দলের মধ্যে দ্বৈরথের বীজটা বোনা হয়ে গেছিল সেই 2007 বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের সেবার গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত, যা ব্যাপক আলোড়ন ফেলে ভারতীয় ক্রিকেট মহলে। তবে বাংলাদেশের জন্য মিথ হয়ে আছে সেই ম্যাচের আগে বলা মাশরাফির একটা উক্তি, ধরে দিবানে। নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত বাংলাদেশের এই পেসার ঠিক কোথায়, কোন প্রেক্ষাপটে নিজের আঞ্চলিক ভাষায় এটি বলেছিলেন সেটি আর গুরুত্বপূর্ণ থাকেনি, বরং ক্রিকেট সমর্থকদের মুখে মুখে এটা ছড়িয়ে পড়েছিল, ধরে দিবানে। তবে এর 3 বছর পর 2010 সালে বাংলাদেশ সমর্থকদের মনে জ্বালা ধরিয়ে দেয় ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগের এক মন্তব্য। সেবার বাংলাদেশে টেস্ট খেলতে এসে সংবাদ সম্মেলনে ভারতের এই ওপেনার বাংলাদেশ দলকে অর্ডিনারি বা সাধারণ মানের এক দল বলে আখ্যা দিয়েছিলেন, যে কথাটা আজও ভোলেনি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। 2012 সালের এশিয়া কাপে তামিম ইকবাল, সাকিব আল হাসানরা, সচিন, কোহলি, ধোনির ভারতের বিপক্ষে এক বিখ্যাত জয় তুলে নেয়। সেবারই প্রথমবার আসরের ফাইনাল খেলে বাংলাদেশ, কিন্তু ভারত বাদ পড়ে গ্রুপ থেকে। কিন্তু এরপর 2014 সালে ভারতের প্রায় তৃতীয় সারির দলের বিপক্ষে বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এর আগে পরে বাংলাদেশের ক্রিকেট দলের সক্ষমতা নিয়ে ভারতের বিশ্লেষকরা প্রশ্ন তোলেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময়। তখন থেকে দুই দলের সমর্থকরা ফেসবুক, টুইটারে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে দেয়। সেই লড়াইয়ের আগুনে ঘি ডালে রোহিত শর্মার নো বল ঘটনা। সে সময় 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে করা এক ফুল টস বল সোজা স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে ধরা পড়ে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের উইকেট উদযাপনের মধ্যে আম্পায়ার নো বল ঘোষণা দেন। পরে টেলিভিশনের রিপ্লেতে দেখা যায় একেবারেই মাঝামাঝি একটা জায়গায় বল ব্যাটে আঘাত আনে। পরে রোহিত সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকান, বাংলাদেশ হেরে যায় বড় ব্যবধানে। কিন্তু এই নো বল বিতর্কে তখন ভাগ হয়ে যায় দুই দেশের ক্রিকেট। বাংলাদেশের তৎকালীন ক্রিকেট বোর্ড সভাপতি মুস্তাফা কামাল বলেছিলেন আম্পায়ারিং খুবই বাজে হয়েছে। বাংলাদেশে এই নো বল নিয়ে এতটাই মাতামাতি ছিল সেই সময় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই ম্যাচ নিয়ে মন্তব্য করেছিলেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এক নো বলের ছবি দিয়েই ভরা ছিল। অনেকেই তখন হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছিলেন শেম অন আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ধিক্কার জানিয়েছিলেন তারা। সে সময় আইসিসিরও সভাপতি ছিলেন বাংলাদেশের আহম মুস্তাফা কামাল। বিশ্ব চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপাও তুলে দেওয়ার কথা ছিল তার, কিন্তু ফাইনালের মঞ্চে তিনি উঠতে পারেননি এবং দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন। আর এসব কিছুর জন্য সমালোচনা করে ভারতের দিকেই তীর ছুড়ে দিয়েছিলেন তিনি।